যারা ফ্রান্সে নতুন আসছেন তাদের কপাল এবার পুড়বে। কিভাবে কপাল পুড়বে আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। ফ্রান্সে আসার পর যে ভুলগুলো করবেন, এই ভুলগুলো করলে ফ্রান্সে আপনার টাকা না থাকা সমান হয়ে যাবে, ফ্রান্স থেকে আপনাকে বের করে দিতে পারে। এই ভুলটি কি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আর ফ্রান্সে যারা নতুন আসছেন এই ভুলটি প্রতিনিয়ত করে যাচ্ছেন, যার ফলে ফ্রান্সে বর্তমানে কতজন থাকতে পারছে, ফ্রান্সে অসুবিধা দেখা যাচ্ছে। যারা নতুন ফ্রান্সে এসেছেন, আসার পর এই ভুলটি করেন, আর এই ভুলটি কি তারা এখনো বুঝে উঠতে পারছেন না। আর এই ভুলটি করার ফলে ফ্রান্সে থাকতে পারছেন না, বৈধ হতে পারছেন না, কোনো কিছু হচ্ছে না। ফ্রান্স থেকে আপনাকে বলে দেওয়া হচ্ছে আপনি ফ্রান্স থেকে চলে যান। তো এই ভুলটি কি আপনাদের আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব। এই ভুলটি করলে ফ্রান্সে আপনি থাকতে পারবেন না। তো এই ভুলটি হচ্ছে ফ্রান্সে আসার পর, নতুন যখন আপনি আসবেন ফ্রান্সে, আসার পর আপনি ফ্রান্সে বৈধ হওয়ার জন্য যে কেসটা আপনি লিখেন, এই কেসটাতে আপনি ভুল করে থাকেন। কি ভুল করে থাকেন আমি একটু বলতে চাই। যেমন ফ্রান্সে আসার পর আপনি যে বিষয়গুলো বর্ণনা করেন, আপনি দক্ষ কোনো মানুষকে জিজ্ঞাসা করেন না আইনিভাবে বা এটা সঠিক হচ্ছে কিনা, এই বিষয়গুলো যাচাই বাছাই করেন না, কেস লিখেন। আর অনেকেই রয়েছেন যারা টাকা দিয়ে, আপনারা টাকা দেন, তারা কেস লিখে দেয়। সেই ক্ষেত্রে গিয়ে কি প্রবলেম হয়, আপনি কেসের মধ্যে একটা লিখেছেন আর আপনি বলেছেন আরেকটা। যখন ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞাসা করবে, যে প্রশ্নগুলাই জিজ্ঞাসা করবে, সেই ক্ষেত্রে যদি কাগজের সাথে আপনার প্রশ্নের মিল না থাকে, উত্তর যদি মিল না থাকে, তাহলে ফ্রান্সের তো বৈধতা দূরের কথা, আপনি ফ্রান্স থেকে রিজেক্ট হবেন, বৈধ হতে পারবেন না। যার ফলে বর্তমানে অধিকাংশ ভাইয়ের কপাল পুড়ছে এইভাবেই। কিন্তু যারা ফ্রান্সের স্বপ্ন দেখছেন, ফ্রান্সে আসতে চান, তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, ফ্রান্সে আসার পর কোনো কিছু করার আগে যাচাই বাছাই করবেন যে আমি যে কাজটি করতে যাচ্ছি, এই কাজটি কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। যাচাই বাছাই করার পর গিয়ে আপনি দেখবেন যে গিয়ে আপনার কাজটা ঠিক হচ্ছে কিনা। আদারওয়াইজ ফ্রান্সে আসার পর আপনার কপাল এইভাবেই পুড়বে। তাই ফ্রান্সের আসার পর অবশ্যই এই বিষয়গুলো দেখবেন। যখন কেস লেখার জন্য প্রস্তুতি যখন নিবেন, কেসের মধ্যে কি লিখছেন, আর এই যে কেসটা লিখেছেন, এই কেসটা যখন আপনি ফ্রান্সের ভাষায় অনুবাদ করবেন, সঠিক হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা যাচাই বাছাই করবেন দক্ষ একজন ব্যক্তিকে দিয়ে। তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ফ্রান্সে আপনি বৈধ হতে পারবেন। বর্তমানে যদি ফ্রান্সে 1000 বাংলাদেশির মধ্যে 1 থেকে 2 জন এখন বৈধ হওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে। অটো রিজেক্ট করে দিচ্ছে। যারা ফ্রান্সে আসার পর কেস করছেন সরকারিভাবে লিগেল হওয়ার জন্য, তাদের কপালে ফ্রান্স আর জুটছে না, তাদের কপাল পুড়েছে। এই ভুলটি কি, ইন্টারভিউতে গিয়ে দেখছেন আরেকটা, আর কেসের মধ্যে লিখেছেন আরেকটা। আর অনেক ক্ষেত্রে আমি দেখেছি টাকা দিয়ে কেস কিনে কি করেন আপনারা, নিজের মতো করে প্রশ্ন এইগুলো কেস দেখে পরে মুখস্থ করে আপনারা ইন্টারভিউতে চলে যান। আরে ভাই, এই ভুলগুলো বেশিরভাগ করে অনেকেই করছেন, যে অন্যের কেসটা আপনি টাকা দিয়ে নিয়ে এসে আপনি এইগুলো দেখছেন, শিখছেন, জমা দিয়েছেন, ইন্টারভিউ সময় দেখা যাচ্ছে সবকিছুই খাতাম, মানে কেলেখানি শেষ। ফ্রান্সে তো দূরের কথা, বৈধ ফ্রান্স থেকেই আপনাকে বের করে দিবে। আর অনেকাংশেই দেখা যাচ্ছে বর্তমানে যারা নতুন, তারা কোনো কিছু বুঝতে পারছে না যে আমার এই কাজটি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এইগুলো তারা কিভাবে বুঝবে, তারা নতুন ফ্রান্সে। তো আমি আপনাদের বলবো, যদি আপনার পরিচিত কেউ ফ্রান্সে থাকে পুরাতন, তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন, কথাবার্তা বলে দেখবেন আপনি যে কাজটি করছেন এই কাজটি সঠিক না ভুল, যাচাই বাছাই করবেন কোন একটি কাজ করার আগে। না হলে ফ্রান্সে আসার পর আপনার কপাল পুড়বে। আর বর্তমানে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইয়ের কপাল কিন্তু এরকম পুড়ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এরকম নতুন ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।